হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও বেশ ভালোই আছি। তো সবাইকে বলি পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো ভিডিওটা এডিট করতে অনেকটা লেট হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। বোঝোই তো, সংসারে কাজের চাপ, এদিকে মেয়ের চাপ, মোটামুটি এই নিয়ে আমার চলছে দিন। তো কিছুই করার নেই, সবাই একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, সবাইকে বলি শুভ সকাল। তো এই যে দেখো, ঘুম থেকে উঠেই যুদ্ধ শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে মেয়েকে কি করে ব্রাশ করাবো। যাই হোক, আমি মেয়েকে এরকমভাবেই ব্রাশ করাই। তো সেটা তো তোমরা শর্টকাট ভিডিওর মধ্যে দেখেই নিয়েছো অনেকজন। তো যাই হোক, আর কি বলবো। তো এই যে দেখো, আমার শাশুড়ি হচ্ছে এই যে দেখো গোলা দিয়েছে। তো তোমাদের কাদের কাদের মধ্যে এগুলো দেয় একটু কমেন্ট করে বলো তো। তো আমাদের মধ্যেও দেয়। মা আজকে অনেকটা সকালে উঠেছে, এমনিতেও মা আমার আগেই ওঠে। তো আজকে অনেকটাই সকালে উঠেছে। তো এই যে চালের গুঁড়ি টুড়ি দিয়েছে আজকে, যেহেতু এটা আমাদের নিয়ম। তো ওই জন্য। তো এই যে দেখো, বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করলাম, আর শাক ভাজা করলাম। আর হচ্ছে, হ্যাঁ, বড় হচ্ছে 3 কেজি মতো চিকেন নিয়ে এসছে। তো সেইটাই রান্না করব। আর এই যে দেখো, আমি এখন বিছানা তুলছি। তো কি করব বলো, বিছানা তোলা নিয়ে প্রচণ্ড ঝামেলা। বিছানা করা যতটা সহজ, তোলা হচ্ছে তার দ্বিগুণ কঠিন। আমরা বিছানায় কিভাবে শুই সেটা তো তোমরা দেখতেই পেয়ে গেছো। মশারির ওপর দিয়ে কত রকম বেড কাভার দিয়ে আটকে দিতে হয়, যেহেতু মেয়ে ঠান্ডার প্রবলেম আছে, তারপর আমারও আছে, ওই জন্য। তো যাই হোক, মাংস টাংস এই দেখো নিয়ে এখন চলে এসেছি, এখন ধোবো বলে। তো আর এই যে আমার ননদের ছেলেকে বললাম একটু ভিডিওটা করে দে। তো ওই জন্য ও একটু ভিডিও করে দিচ্ছিল। আর এই যে দেখো, আমি এখন মাংসটা ধুয়ে নিচ্ছি। ঠিক আছে। তো বড়মশাই বলেছে রাতেবেলা সরা পিঠে দিয়ে মাংস দিয়ে খায়, মানে যেটাকে আমরা সাজির পিঠে বলি, অনেকে বলে এটা। তো অনেকে সরা পিঠেও বলে, সাজের পিঠেও বলে। তো এক একটা পিঠের অনেক রকমের নাম, যেখানে যেরকম নামে সবাই ডাকে। তো যাই হোক, এই দেখো মাংসটা দুপুরে ভাত দিয়ে খাবো, আর কিছুটা থাকবে। তো সেটা দিয়ে রাতে পিঠে দিয়ে খাবে। তো গুড় দিয়েও খাবে, কেউ কেউ পিঠে মাংস দিয়ে খাবে, ধনেপাতা বাটা দিয়ে খাবে। তো ওই জন্য আমার বর আবার মাংস দিয়ে খেতে বেশি ভালো লাগে, ও মিষ্টি জিনিস কম খায়। তো যাই হোক, এই যে দেখো, এখন মাংস টাংস ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে মশলাটা করে নেব। তো মশলা করতে গিয়ে আমি ফার্স্টে ওটা আটকাতে মানে ভুলে গেছি, হাত দিয়ে চেপে ধরতে ভুলে গেছি। তো তারপর ওটা ছড়িয়ে ছিটে গেছিলো। যাই হোক, এটা তারপর অনেক কষ্ট করে মশলা টশলা করে নিলাম। তো এই যে দেখো, মাংসটা আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ টিয়াজ ভেজে। তো এটা আর কি দেখাবো, এটা তো অনেকেই জানো কিরকমভাবে মাংস রান্না কি করে। খাচ্ছো? কে খাচ্ছো বাবা? পিসি সব খেয়ে নিল না? পিসি আমাকেও দিল না, দেখেছো? খালি প্লেটটা আমাকে ধরিয়ে দিল। খালি প্লেটটা তো এখানে তো দেখলেই আমার মাম্মা, আমার ননদিনী, আমার শাশুড়ি সবাই প্রসাদ খাচ্ছিল। আসলে হচ্ছে আমার ননদের মেয়ে আর আমার মেয়ে পাশের বাড়িতে গেছিলো, তো সেখানে বাস্তি পুজো হচ্ছিল। তো সেখান থেকেই প্রসাদ দিয়েছিল, তো সেইটাই খাচ্ছিল। তো যাই হোক, তারপরে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এইদিকে তো মা পিঠে বানানো স্টার্ট করে দিয়েছে। তো মানাকে আমাকে ডেকেছে, কিন্তু আমি শুনতে পাইনি। আসলে মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে আমিই ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে মা অনেকক্ষণ বানালো, আমার ননদিনী এখানে অনেকটা করলো। তারপরে এই যে এখন আমি শেষ মুহূর্তে বসেছি। তো সবাই মিলেমিশে এরকম পিঠে বানাচ্ছি। তো পিঠে বানাচ্ছি বলতে শুধু সরা পিঠেই বানানো হচ্ছে, মানে যেটাকে সাজের পিঠে বলা হয়। তো এই যে দেখো, কত সুন্দর ফুলছে, তাই না? তো মানে কি বলবো, আমার বেশ ভালোই লাগছিল উনানটাতে করতে। ছোটোখাটো উনান, বেশ আমার বেশ ছোটোখাটো জিনিসগুলো করতে বেশ ভালোই লাগে। তো নতুন নতুন কিছু করলে আমার সত্যি খুবই ভালো লাগে। তো আমার শাশুড়ি মা দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো, এইভাবে এইভাবে করো। তো সেইভাবেই আমি করছিলাম। আর এই ন্যাকড়াটা সাইড দিয়ে দিয়ে দিচ্ছিলাম এই কারণেই, কারণ হচ্ছে তোমার সাইড দিয়ে একটু করে ফুকু ছিল। তো ফুকু না, মানে হাওয়া বেরিয়ে যাচ্ছিলো, তো সরাটা ভালো করে আটকাচ্ছিল না। যার জন্য ওটা দিলে একটু মানে ওই হাওয়াটা ঢুকবে না, যার জন্য পিঠেটা ভালো হবে। ঠিক আছে। তো এটা অনেকেই জানো, আর কি বলবো। আর এই যে দেখো, এখন ধনেপাতার ব্যাটার করে নিয়েছি। এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য করব। তো এই পিঠেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এটা খেতে কিন্তু জাস্ট দারুণ হয়েছিল, দারুণ, মানে কি বলবো। তো মায়ে দেখো এখানে আবার বানাচ্ছে, আর আমি এটা ব্যাটার করে নিচ্ছিলাম। তো এই দেখো, অনেকগুলো পিঠে এখানে হয়ে গেছে। আর ওই যে পাশে দিয়ে হাঁড়িটা দেখতে পাচ্ছি, এই দেখো, এটার মধ্যে অনেকগুলো ভেজানো হয়েছে, এক হাঁড়ির মতো হয়ে গেছে। তো কি বলবো। তো এটার মধ্যে অনেকটা মানে গুড় চিনি দিয়ে ভেজানো হয়েছে। আর এই দেখো,
এখানে হচ্ছে তোমাদের দাদা ভাই হচ্ছে ধনেপাতা পেঁয়াজ কুচি কেটে নিয়েছে, তো সেটা দিয়ে আবার বানানো হবে। আসলে তোমাদের দাদা ভাইয়ের না স্টাইলই আলাদা, বুঝেছো? তো কি বলবো, এই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়লগ মারছে, আমি বানাই আমি বানাই। তো ওকে আবার আগুনের পাশে কেন আসতে হবে বলো? তো যাই হোক, ও বলছিল আমি বানাবো আমি বানাবো। তো আর কি বলবো, এই যে দেখো দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? এই পিঠেটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। মানে ওর মাথায় শুধু বুদ্ধি, মানে ঘোরাফেরা করে, আর কি বলবো। এই দেখো, এটার মধ্যে ধনেপাতা পেঁয়াজ কুচি দিয়েছে, মানে ধনেপাতা বাটা দিয়ে তো ব্যাটারটাই মেশালাম দেখলে। খুব তো এটাও সুন্দর একটা আলাদা পিঠে। রকম টেস্টি, মানে এক একটা এক এক রকম এরকম টেস্টি। তো সত্যি খুব দারুণ দারুণ হয়েছে, মানে কি বলবো, সত্যি খুব ভালো হয়েছে। আর মাংস করেছি, তো সেটাও তোমাদের দাদাভাইকে এখন খেতে দেবো, আর কি বলবো। আর তোমাদের দাদাভাই আবার কি করেছে জানো তো, মানে ওর মাথায় বললাম না এক একটা করে বুদ্ধি সারাক্ষণ থাকে। এই দেখো আবার আমাকে হেল্প করছে, দেখেছো? মানে কি বলবো, তোমাদের দাদাভাই প্রচণ্ড হেল্প করে, আমাকে বললে হবে না, সব কাজে হেল্প করে। তো তোমাদের বাড়ির লোকরা কে কতটা হেল্প করে একটু কমেন্ট করে বলো। আমার আমার হাজব্যান্ড তো আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে, তো সে সত্যি খুব হেল্প করে। তো যাই হোক, এই দেখো আবার বানাচ্ছি, মাকে আবার ঘরে পাঠিয়ে দিয়েছি, এখন আমরা দুজনা মিলে বানাচ্ছি। আর এই যে দেখো, এখন তোমাদের দাদাভাই মানে ও এখন তরকারি গরম করছে। তো সে দুপুরে রান্না করেছিলাম, ওই জন্য রাতেরবেলা সেই তরকারিটা গরম করছে, আমি বলিনি, তাও সে গরম করতে চলে গেছে। আমি বললাম আমি করে দিচ্ছি, আর কি বলবো। তো এই যে দেখো, পিঠেটা সত্যিই খুব টেস্টি হয়েছে, আর কি বলবো। তোমরা একবার বাড়িতে করে খেয়ে দেখবে, সত্যি খুবই টেস্টি খেতে। আর এই যে দেখো, তরকারির মধ্যে আবার একটু জল দিয়ে দিয়েছে, তো জল গরম করে সেটা দিয়ে আবার গরম করেছে, বলছে তরকারিগুলো শুকিয়ে গেছে। তো কি বলবো বলো, ওর যেটা ভালো মনে হয় সেটাই করবে। তো যাই হোক, এই যে দেখো তোমার দাদাভাইকে বেড়ে দিয়েছে, ও তো গুড় টুড় দিয়ে খাবে না, এগুলো দিয়ে খাবে। তো যাই হোক, আজকের মিনি ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।